নোয়াখালীতে একসময় খুবই প্রতাপশালী একজন জমিদার ছিল, কিন্তু আমাদের অনেকে কিন্তু সেটা জানেন না। কারণ হচ্ছে এটা নিয়ে তেমন একটা প্রসার নেই, যার কারণে কিন্তু আসলে এটা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। আজকে আমরা চলে আসছি নোয়াখালীর রায়চৌধুরী জমিদার বাড়ি, কল্যাণদী জমিদার বাড়িও বলা হয়। তো এটা হচ্ছে মূলত সেটার ফ্রন্ট সাইড। এই যে দেখেন, সামনে একটা গেটের মতো করে করা হয়েছে, আর ভেতরে কিন্তু আসলে ওনারা ঢুকতে দিতে চায় না, কারণ হচ্ছে ভেতরে ওনাদের পরিবারের লোকজন বসবাস করে। তো আমরা তারপর একটু ঢোকার চেষ্টা করবো, আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করব। প্রথমে বাহিরের যে অংশটা সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই জমিদার বাড়ির লোকেশন হচ্ছে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামে। যেখান থেকে আসেন না কেন কল্যাণদী হাই স্কুলের সামনে নেমে যাবেন। আবার এই কল্যাণদী হাই স্কুলই রামেন্দ্র রায় চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে, রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়। সেখান থেকে 1 কিলোমিটার হাঁটলেই পাওয়া যায় জমিদার বাড়ি। আমরাও হেঁটেই চলে যাই, তবে আসার সময় আমরা রিক্সায় আসি 20 টাকার বিনিময়। জমিদার বাড়ির সামনে ছিল বিশাল একটি ঘাট বাঁধানো দিঘি। এছাড়াও রাস্তার দুই পাশে বেশ কিছু দোকানপাট আমরা দেখতে পাই, এবং জমিদার বাড়িতে প্রবেশের রাস্তাটাও ছিল খুবই সুন্দর। জমিদার বাড়ির সামনে যে ভবনটি ছিল সংস্কার কাজ না করায় দরজা, জানালা, গ্রিল ও ছাদ সহ সবকিছুই ভেঙে ভেঙে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাচ্ছে। যতটুকু শুনেছি, জমিদার রামেন্দ্র রায় চৌধুরী ও জমিদার কাঙ্গালী রায় চৌধুরী দুজন মিলেই এই বাড়িটি নির্মাণ করেছিলেন, আর সেটা হচ্ছে 1800 শতকে। জমিদার রামেন্দ্র রায় চৌধুরীর নামে নোয়াখালীতে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়। যেহেতু তখন ছিল ব্রিটিশ শাসনামল, ওনার বিভিন্ন সাহসী কর্মকাণ্ডের কারণে ব্রিটিশরা তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। এই জমিদারদের অধীনে 19টি তালুক ছিল। যতটুকু শুনেছি দাগুন ভাইয়ার প্রতাপপুর জমিদাররাও ওনাদের তালুকেরই অংশ ছিল। যাই হোক, এটা কতটুকু সত্য আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বাড়ির ভেতরে ওনারা বেশ কয়েকটা কুকুর পালন করে, তাই কেউ যদি যান অবশ্যই একটু সাবধানে থাকবেন। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদেরকে পরিচয় দিয়েছিলেন রামেন্দ্র চৌধুরীর নাতি হিসেবে। যাই হোক, আমরা তারপর ভেতরের দিকটায় প্রবেশ করি। এটা হচ্ছে ওনাদের মূলত মূল বিল্ডিং। ওনারা কিন্তু এটাতে এখনো বসবাস করতেছে, ওনাদের যে বংশধররা আছে সেটা কিন্তু এখনো বসবাস করতেছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা দোতলা বিল্ডিং। এখনো পর্যন্ত এটা মোটামুটি ঠিক আছে। এটার পাশেরটার অবস্থা দেখেন, পাশে যে বিল্ডিংটা আছে সেটা কিন্তু এতটা সুবিধার নয়, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। এটা ওনাদের মন্দির ছিল না? সামনে পুকুর আছে একটা। আমি যদি এই সিঁড়িটা একটু দেখাই, এটা লোহার তৈরি একটা সিঁড়ি। এই যে সিঁড়িটা দেখলে আসলে বোঝা যাচ্ছে যে এটা কত বছর পুরাতন একটা সিঁড়ি, একেবারে জং ধরে আছে এরকম অবস্থা। বাড়ির ভিতরে আরো একটি পুকুর ছিল, যেটা বেশ বড় সড়ই ছিল। এছাড়াও আরো একটি ভবন ছিল, সেখানে যাওয়ার সুযোগ আমাদের হয়নি। নোয়াখালীর জমিদার বাড়ির ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিন, পেজ হলে ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।